বিস্তৃত হচ্ছে ইন্টারনেট ভিত্তিক কেনাকাটার মাধ্যম অনলাইন মার্কেট প্লেস বা ই বাণিজ্য। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা এর মাধ্যমে তৈরি করছেন স্থানীয় পণ্যের বাজার। তবে অন্যান্য দেশের মতো এ খাতে ভ্যাট ছাড়ের সুবিধা নেই, আর এতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন তারা। সংশ্লিষ্টরা সাময়িকভাবে ভ্যাট ছাড়ের সুবিধা দিয়ে ই বাণিজ্য প্রসারের পক্ষে। এতে বিদেশি মুদ্রা আয়ের পাশাপাশি বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ই বাণিজ্যের কল্যাণে বদলে যাচ্ছে কেনাকাটার ধরন। কর্মব্যস্ত মানুষ যানজট এড়াতে ও সময় বাঁচাতে ঝুঁকছে অনলাইন কেনাকাটায়। তাই অল্প সময়েই বাংলাদেশে ই বাণিজ্য জনপ্রিয় হয়ে উঠেছে। যুক্ত হচ্ছে নতুন নতুন পণ্য, সে সঙ্গে বাড়ছে গ্রাহক সেবার পরিধি। আমরা মনে করি যে যেভাবে অন্যান্য দেশেও ই কমার্স প্রসার হয়েছে, আমরা যদি ওভাবে প্রসার করতে পারি তাহলে আমাদের টোটাল যে ট্রানজাকশন তার 1% মতো আমরা এখান থেকে করতে পারবো। বেসিসের তথ্য মতে বর্তমানে সক্রিয় আছে 800 অনলাইন মার্কেট প্লেস, জড়িত আছে প্রায় 20,000 কর্মী। এসব প্রতিষ্ঠানে কেনাকাটায় বছরে হাত বদল হচ্ছে প্রায় 200 কোটি টাকা। প্রযুক্তিবিদদের মতে ই বাণিজ্যকে সাময়িকভাবে ভ্যাটের আওতামুক্ত করা হলে 1 দশকের মধ্যে 1000 কোটি টাকার বাজার তৈরি হবে। বহু দেশে তারা 10 বছরের জন্য ই কমার্স ভিত্তিক পণ্যের জন্য ভ্যালু অ্যাডেড ট্যাক্সের আওতামুক্ত করেছে। এটার মূল কারণ হচ্ছে বিশ্ববাজারের সাথে যাতে তারা কম্পিটিশন করতে পারে সেজন্য তৈরি করা। যদি সরকার এই ভ্যাটের আওতামুক্ত করে এই প্রণোদনা দেয় তাহলে এটা আগামী 10 বছরে মাল্টিবিলিয়ন ডলারে পৌঁছে যাবে। এ খাত প্রসারে ভ্যাট ছাড়ের পক্ষে বাংলাদেশ ব্যাংক সুপারিশও করেছেন গভর্নর। এটা সরকারের পক্ষে করা সম্ভব বলে আমি মনে করি। ভ্যাটের যে নতুন যে সংস্করণ আসছে সেই সংস্করণে ইচ্ছে করলেই এই বেসিসের বা এই ই কমার্সের ভ্যাটটা আমরা 0 রেটে নিয়ে যুক্ত করতে পারি এবং এটা করা সম্ভব। অনলাইন মার্কেট প্লেসের মাধ্যমে তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা তৈরির সুযোগ রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাই এ খাতকে শিল্প হিসেবে ঘোষণার দাবি তাদের। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে আল আরাফা ব্যাংকের এক প্রহরীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে অংশ নেন